শরীরের নিয়ে কর্মপ্রাস হতে পারে তোমার শরীরে তাদের বসবাস। Ghostly Attraction with Sushmoy. Welcome back to Ghostly Attraction with Sushmoy. ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন। প্রতিদিনের মতো আজকেও একটি ঘটনা নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। তো ঘটনাটি একটি গ্রামের অভিশপ্ত ছায়া নিয়ে। তো চলুন কথা কম বলে ঘটনাটি শুরু করি। রাতের অন্ধকারে গ্রামটা নিস্তব্ধ হয়ে পড়েছে, কিন্তু গ্রামের এক প্রান্তে শত বছর পুরনো বটগাছের নিচে এক অদ্ভুত ছায়া নড়াচড়া করছে। কেউ তাকে দেখেনি, কেউ তার অস্তিত্ব মানতে চায় না, কিন্তু রাত বাড়লেই তার উপস্থিতি টের পাওয়া যায়। রূপক নামের এক তরুণ সদ্য শহর থেকে গ্রামে ফিরছে। সে সব ভুতুরে গল্প বিশ্বাস করে না, কিন্তু গ্রামের বৃদ্ধরা বরাবর সতর্ক করেছে, ওই বটগাছের ধারে কাছেও যাস না, অভিশপ্ত জায়গাটা। রূপক শুনে কথাটা হেসে উড়িয়ে দিল। এগুলো সব গাঁজাখড়ি গল্প। কিন্তু সেদিন রাতেই রূপকের ঘুম ভেঙে গেল। এক বিকট শব্দে মনে হলো জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে জানালা খুলতেই তার রক্ত হিম হয়ে গেল। চাঁদের আলোয় স্পষ্ট দেখা গেল বাইরে দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়ামূর্তি, মানুষের মতো, কিন্তু চোখ দুটি অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। রূপকের শরীর পাথরের মতন জমে গেল। হঠাৎ সেই ছায়া ফিস ফিস করে বলল, আমাকে মুক্ত কর, আমাকে মুক্ত কর, আমি এখানে বন্দী বউ শতাব্দী ধরে। রূপক আর টিকতে পারল না, চিৎকার করে দরজা খুলে দৌড় দিল গ্রামের মন্দিরের দিকে। পেছন থেকে পায়ের শব্দ শুনতে পেল, কেউ যেন তাকে অনুসরণ করছে, কিন্তু মন্দিরের চৌকাঠে পেরোনোর সাথে সাথে সেই শব্দটা মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের পণ্ডিত তাকে বললেন, তুই যদি কাল রাতে থামতি তোকে নিয়ে যেত ওই ছায়া। একদা সে ছিল এই গ্রামেরই কেউ, কিন্তু অভিশপ্ত হয়ে গেছে। সে এখন অন্ধকারের বাসিন্দা। রূপক বুঝতে পারল সব গল্প মিথ্যে নয়, কিছু সত্য আছে যা আমরা বুঝতে চাই না। তারপর থেকে সন্ধ্যার পর আর কেউ বটগাছের কাছে যায় না। ধন্যবাদ ভিউয়ার্স। যদি আমার এই ঘটনাগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।